পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে রাজ্য জুড়ে চলা এসআইআর হিয়ারিং প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শুক্রবার আসানসোলের মণিমারা হাই স্কুলে অনুষ্ঠিত এসআইআর হিয়ারিং প্রক্রিয়া পরিদর্শনে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। হিয়ারিং চলাকালীন তিনি গোটা প্রক্রিয়া খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মলয় ঘটক নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্র সরকার এবং বিজেপির উদ্যোগে এসআইআর প্রক্রিয়া চালু করা হয়েছে। মন্ত্রী দাবি করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে তাদের অভিযোগ। তিনি আরও বলেন, রাজ্যের প্রায় 58 লক্ষ নাম ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে। মন্ত্রী মলয় ঘটক তার বক্তব্যে উল্লেখ করেন, বিজেপির পক্ষ থেকে এর আগে দাবি করা হয়েছিল যে রাজ্যে বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাস করছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সেই রোহিঙ্গারা কোথায় রয়েছে? অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনে এসআইআর হিয়ারিং প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এই হিয়ারিং এর মাধ্যমে ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ ও সংশোধনের আবেদনগুলি যাচাই করা হচ্ছে। সব মিলিয়ে আসানসোলে এসআইআর হিয়ারিং প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক বক্তব্য, প্রশাসনিক তৎপরতা দুটি অব্যাহত রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর করে মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত করেছে কেন্দ্রীয় সরকার বলুন বা ভারতীয় জনতা পার্টি বলুন, সেটা সার্থক হবে না। কারণ পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষ সচেতন, তারা নিজের নাম যাতে ভোটার লিস্টে থাকে তার জন্য সকাল থেকে এখানে লাইন দিয়েছে, কাগজপত্র নিয়ে এসছে। ইতিমধ্যে 58 লক্ষ নাম বাদ করেছে। যেভাবে প্রচার করা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে নাকি রোহিঙ্গা আছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশিরা আছে, 58 লক্ষের মধ্যে একটাও রোহিঙ্গা পাওয়া যায়নি, একটাও বাংলাদেশি পাওয়া যায়নি। তো বিজেপির যে এই অপপ্রচারটা আপনারা বরঞ্চ তুলে ধরুন মানুষের কাছে।